এটা কেউ ইচ্ছা করে কেটে দিয়েছে। এই সমু, রাধারানীকে নিয়ে চল, অ্যাম্বুলেন্স এসে গেছে, চল। এটা কি? নির্মল মামা, এই টুলের একটা পায়া দেখি কেউ কেটে রেখেছিল। দেখি 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 কেউ পায়া কেটে রেখে দিয়েছে? তার মানে কেউ ইন্টেনশনালি রাধারানী বা ফড়িংয়ের ক্ষতি করতে চায়। কিন্তু কে সে? আমি তো কাউকে এমন কাজ করতে বলিনি। ও মাই গড, এই কি আছে এখানে? নির্মল দা, তাড়াতাড়ি নিয়ে চলুন। এই হোয়াটস দিস? হ্যাঁ, এই পায়াটা কাটা কেন? কে ছিল এখানটা রেসপন্সিবল? টেকনিশিয়ানরা চেক করেছিল, আমরাও দেখে গিয়েছিলাম, কিন্তু এটা তো কাটা ছিল না। তাহলে এটা যেই কেটেছে সে নিশ্চয়ই ইন্টেনশনালি ফড়িং আর ফড়িং এর মায়ের ক্ষতি করতে চাইছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু এইটা তো ফড়িংয়ের ইউজ করার কথা নয়। হ্যাঁ, এটার উপর যে আমি খেলা দেখাবো মা এই লোকগুলোকে বলেছিল। আমার প্র্যাকটিস হয়ে গেলে এইটা নিয়ে ওরা খেলার ওখানে যেত। সেটা আমি জানি না কেন। হ্যাঁ, তুমি না জানলে কে জানবে নির্মল মামা? এই পুরো একাডেমির মাথা তুমি, তাই এখানে যা ঘটন ঘটবে তোমাকেই দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? তাই লিসেন, আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই কাজটা কে করেছে সেটা আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড ইট রাইট নাও। আচ্ছা বাবু, এই সমস্ত আলোচনা করে এখন সময় কেন নষ্ট করছিস বলতো? ওনাকে তাড়াতাড়ি আগে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর না। হ্যাঁ বাবু, প্লিজ প্লিজ ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। ফড়িং ফড়িং, তুমি চিন্তা করো না, আন্টি আন্টি ঠিক সুস্থ হয়ে যাবে। নির্মল মামা, এটার কিন্তু আমরা শেষ থেকে ছাড়ব। বর্দা ভাই, সাগর, একটু আয় না, চল আন্টিকে নিয়ে যেতে হবে। ফড়িং 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 সড়ক, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা নিয়ে যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, ওই পাটা দেখি, পাটা দেখে এখানটা ধরেছিস ধরেছিস। কিন্তু কে করলো এই কাজটা? কে আবার? যে চায় না যে আমার মা আবার জিমন্যাস্টিকে ফিরে আসুক। আচ্ছা ফড়িং, তোমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমরা সকলে দেখতেও পাচ্ছি। সেটা সেটা আমাদের খারাপও লাগছে, কিন্তু তাই বলে তুমি এসব কথা কেন বলছো? তোমার মা জিমন্যাস্টিক্সে ফিরুন, এটা আমরা কে চাই না, তুমি বলো তো? কে চায় না? তোর দাদাকে জিজ্ঞেস কর না, ওই সব থেকে ভালো বলতে পারবে। আরো পরিষ্কার করে বলবো, তোর দাদাই চায় না যে আমার মা আবার জিমন্যাস্টিকে ফিরে আসুক। দেখেছো দিদিভাই, দেখেছো? ও সেই আমার দাদামণিকেই দোষারোপ করবে। এক কথা এক কথা। আমি এটা কথা বুঝতে পারছি না, তোমার কেন মনে হচ্ছে তোমার মার অ্যাক্সিডেন্টের জন্য নির্মল দা দায়ী? কেন মনে হচ্ছে তোমার? ফড়িং ফড়িং, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এখন শুধুমাত্র নিজের খেলার উপর কনসেন্ট্রেট করো। ফড়িং, আমার দিকে তাকাও, তোমাকে সেকেন্ড রাউন্ডে জান লড়িয়ে দিতে হবে। কাম অন ফড়িং, তোমাকে জিততেই হবে, জিততেই হবে। যারা যারা আমার মায়ের এই হাল করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। তোর দিব্যি মা আর তুই যখন আমার সাথে আছিস, কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা কেউ ভেতরে ঢুকবেন না।
এখানেই দাঁড়ান। কি হয়েছে ওনার? ঠিক আছে, আমরা ওনার চিকিৎসা শুরু করছি। আচ্ছা, ওনার মেয়ে আপনার ওয়াইফ এখন কোথায়? আসলে ডাক্তারবাবু, আমার ওয়াইফ অ্যাকচুয়ালি স্টেট জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নে পার্টিসিপেট করছে। আমার শাশুড়িও একসময় খুব নামী একজন জিমন্যাস্ট ছিলেন, স্টেট চ্যাম্পিয়ন ছিলেন। উনি ওনার মেয়েকে অ্যাকচুয়ালি কোচিং দিচ্ছেন। আচ্ছা, ওনার ইনজুরিটা এত সিরিয়াস হলো কী করে? আসলে ডাক্তারবাবু, কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে উনি ওনার মেয়েকে একটা নতুন স্পেশাল টেকনিক শেখাতে গিয়েছিলেন। সেটা করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়। এর বেশি তো আমি কিছু জানি না। আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই উনি সেন্সলেস হয়ে যান। প্লিজ ডাক্তারবাবু, আপনি একটু চেষ্টা করুন যত তাড়াতাড়ি ওনার জ্ঞান ফেরানো যায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ। অ্যাকচুয়ালি ইনজুরি কতটা সিরিয়াস সেটা তো না দেখে কিছু বলা যাবে না, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করব। আরেকটা কথা, আপনাকে একটা কাজ করতে হবে। সিস্টার, ওনাকে দিয়ে বন্ডে সই করিয়ে নেবেন। পেশেন্টের মেয়ে আসতে পারেননি, উনি ওনার জামাই হন। আপনি এখানে ওয়েট করুন, আপনাকে ডেকে নেব। ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে টেনশন কেন করছো তোমার? নির্মল, তুমি তো জানো যে তুমি এই কাজটা করোনি। এখানে অ্যাসোসিয়েশনের এতগুলো লোকজন রয়েছে, কেউ যদি দেখে ফেলে কি ভাববে নির্মল? আচ্ছা তুমি বলো, তুমি ইনস্ট্রুমেন্টের পায়াটা কেটে দিয়ে পুরো ঘটনাটা প্ল্যান করেছো? করোনি তো। আর আমি ওইটা করিনি। নির্মল, তুমি জানো যে আমি বা তুমি কেউ রাধারানী বা ফড়িংয়ের এই ধরনের ক্ষতি করতে পারি না, তাই না বলো? সেটা কেন চাইবে? তাহলে why so worried? রিল্যাক্স নির্মল, রিল্যাক্স। তুমি ভাবো না, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, যার সঙ্গে আমরা কেউ জড়িত নই। প্লিজ। সেটা তো ফড়িং বুঝতে পারছি না। তুই তো দেখলে সবার সামনে ও আমাকে দোষী দায়ী করলো। তুমি শোনোনি ও কি বললো? শোনোনি? তোর দাদাই চায় না যে আমার মা আবার জিমন্যাস্টিকে ফিরে আসুক। ফড়িং সন্দেহ করছে যে আমি এই ঘটনাটা ঘটিয়েছি। ও কেন এরকম ভাবছে পপু? তুই বলো পপু, আমি কখনো চাইবো যে রাধারানী আর ফড়িংয়ের এত বড় ক্ষতি হোক? তুমি যে কি চাও সেটা আমি সব থেকে ভালো জানি নির্মল। ওই রাধারানী আর ফড়িংয়ের ওপর তোমার যে দরদ দিন দিন বাড়ছে, সেটা আমার চেয়ে কে ভালো জানে বলো? কি হলো পপু, তুমি চুপ করে আছো? কিছু বলছো না কেন? তুমিও কি আমাকে ডাউট করছো? বিলিভ মি পপু, আমি রাধারানী আর ফড়িংয়ের ক্ষতি করতে চাই না। সেটা আমি জানি দাদামণি। আমি বিশ্বাস করো সবাইকে সে কথা বলেও এসেছি যে ফড়িং আর তার মায়ের সাথে কেন এরকম শত্রুতা আমার দাদামণি করতে যাবে। আর তাছাড়া এখন তো ফড়িং এবারের বউ, বাবু তাকে বিয়ে করে নিয়ে এসেছে, রাধা বাবুর শাশুড়ি। আর সত্যি কথা বলতে এই যে আজকে ফড়িং খেলা দেখাচ্ছে, এ তো আমার দাদামণিরই জন্য। দাদামণি তার জন্য এত কিছু করেছে, সব কিছু ভুলে গেল। সেই ফড়িং আর তার মায়ের কেন ক্ষতি করতে যাবে আমার দাদামণি? বাবুদা দেখ, এত টেনশন করিস না প্লিজ। রাধা আন্টি ফড়িংকে ট্রেন করছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছেন, ওর থেকেই সেন্সলেস হয়ে গেছে। সিরিয়াস কিচ্ছু না, তুই টেনশন করিস না। হয়তো এতটা সিরিয়াস কিছু না, কিন্তু খুব সিম্পলও কিছু না। তুই দেখলি কতটা ব্লাড লস হয়েছে। না তুই অত ভাবিস না। যতক্ষণ জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, এটাই বলছি। তুই আমাকে শুধু এটা বল, তুই কি বাই এনি চান্স জানিস যে ওনার ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ কেন? না, তোর কি মনে হচ্ছে ব্লাড দিতে হবে? অত তো না, আমার কিছু মনে হচ্ছে না। আমি বলছি যে যদি বাই চান্স ব্লাড লাগে তাহলে তো গ্রুপটা জেনে রাখা দরকার। ঠিক আছে বড়দা ভাই, ওরা তো ট্রিটমেন্ট করছে।